আজি 13ই আগস্ট 2024 ইংরেজি আর আবেগরে ধরে আইনে পারির আন্তর্জাতিক আদালতের মধ্যে এসব রোহিঙ্গাদের বিচার কতক্ষণ তৈব আর হইতে পারি এ অমানবিক নির্যাতন, একদিকে মিলিটারি নির্যাতন, অন্যদিকে আরাকান আর্মির নির্যাতন। আজি আবারও লাশের মিছিল। এ পর্যন্ত 170 লাশ আর দাফন করছি। আজ 13ই আগস্ট 2024 ইংরেজি আরোগ্য লাশ বাসের অনরাসন। এই লাশ এই বাসমান লাশ আর দাফন করিব লাসছি, দাফন কাফনের ব্যবস্থা করিব লাসছি। এর আগেও 170, আজিয়া 272 স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন ফেরাবনত, এই নাফ নদীর বিভিন্ন ফেরাবনত আরও অনেক লাশ আছে। আর বর্তমান টেকনাফত এ যে হালত মাজায় দাঁড়াই আছি, এই যে হালর ফানি তাই দাঁড়াই থাকি ইয়ান এসকে হাল, ইয়ানোর হদ এসকে হালত এই ফুডের অবস্থাত স্থানীয় মানুষের লইরে স্থানীয় মানুষজন ডাকি লই এবং কিছু লেবার আনি ব্যবস্থা করি আর দাফনের ব্যবস্থা করি। কিন্তু আসলে তারার বিচার কীভাবে হইব? এই যে বারে বারে নির্যাতন করি মিয়ানমারে পাঠাইদের একের পর এক লাশ বিগত এই 10 দিনে আরাফুনিদের 700-রও বেশি রোহিঙ্গা মারি ফেলাই হনে আরাকান আর্মি। একদিকে বিদ্রোহী আরাকান আর্মি মারেন, অন্যদিকে মিলিটারি মারেন। তোরা তাই নেপারি বিজয় এভাবেই তারার ওর জুলুম, এই জুলুম হত্য বন্ধ হইব। আজি আর মানবাধিকার হড়ে, আজি আর জাতীয় সংঘ হড়ে, আজি আর আন্তর্জাতিক আদালত হড়ে, আজি তারার বিচার হনে করিব। এই যে নির্যাতন করি 2012 সালত 2017 সালত 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশত ফাটাইয়ে উগ্র রোহিঙ্গা তারা ফেরত নলি যা বারে বারে আবারও রোহিঙ্গা ফাটার, আবারও রোহিঙ্গার মারি ফেলাই দড়ি ফেলাই বাংলাদেশের টেলিদের। এই যে মিয়ানমারের ওর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করি আর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও একজন আন্তর্জাতিক মানুষ ওর হাতে অনুরোধ করছুম যে বর্তমান সময়ে এই যে লাশগুলো আইয়ের ওনারে একমাত্র ওনার বিচারে বললাই বা ইতারার যেভাবে জুলুম করছে এই নল্লাই মিয়ানমারের চাপ সৃষ্টি করি এই মিয়ানমারত যারা রোহিঙ্গা আছে তারা যাতে নিরাপত্তা নিশ্চিত করি বাংলাদেশত তুই তারা ফেরত দেওয়া উচিত। আর আয়ান মনে করি আজি আর মানবাধিকার হড়ে, আজি আর জাতীয় সংঘ হড়ে। আজি 13ই আগস্ট 2024 ইংরেজি আবারও লাশের মিছিল একের পর এক নাফ নদীত। এখনও সমুদ্রত বাসমান 100-রও বেশি লাশ আছে, নাফ নদীত বাসমান আরও লাশ আছে। তো এই লাশের মিছিল একের পর এক যার ইনর আন্তর্জাতিকভাবে বিচার অনলাইন বেশি জরুরি।